তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের হচ্ছে এই শুক্রবার অর্থাৎ 2 তারিখ সকাল 9:45 তোমাদের মাধ্যমিক 2025-এর রেজাল্ট। তো তোমরা ওই একটা মানে ওয়েবসাইটের নামই জানো, ওই examresult.nic.in, এটা তোমরা জানো। বাট কী হবে জানো তো, ওই দিনকে সবাই একসাথে রেজাল্ট চেক করবে। তো তোমরা কিন্তু চেক করতে গেলে অনেকেরই সঙ্গে সঙ্গে নাও বেরোতে পারে, তো একটা টেনশনের ব্যাপার। বাট আমি তোমাদের সাথে 12-13টা আরও বেশি ওয়েবসাইট শেয়ার করে রাখবো, ঠিক আছে, যাতে করে তোমরা খুব ফাস্ট রেজাল্টটা চেক করতে পারো। তার মধ্যে থেকে বেস্ট ওয়েবসাইটগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এই লিঙ্কগুলো তোমরা কোথায় পাবে? ডেসক্রিপশানে দেখো বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ, বাংলাতে বিজ্ঞান রেজাল্ট চেকিং গ্রুপ আছে, ঠিক আছে। ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান রেজাল্ট চেকিং গ্রুপ, এছাড়াও পিন কমেন্টেও দেওয়া আছে রেজাল্ট চেকিং গ্রুপ। আর না পেলে কমেন্ট করো রেজাল্ট চেকিং গ্রুপ, সেইখানে তোমরা এই ওয়েবসাইটগুলো পরীক্ষার আগের দিন, মানে পরীক্ষার রেজাল্টের আগের দিন রাত্রে পেয়ে যাবে। তো কোন কোন দেখো এর মধ্যে থেকে বেস্ট ওয়েবসাইটগুলো দেখো। এই ওয়েবসাইট কিন্তু সবাই জানে না, সবাই ওই একটার ওপরেই সবাই হয়তো ঝাঁপিয়ে পড়বে, ফলস্বরূপ ওই একটা ওয়েবসাইট হ্যাং করবে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বা মানুষ তারা দেখবে। তো প্রথমে যে ওয়েবসাইটটা আমি এখান থেকে নিয়ে নেবো, এটাও ভালো। এটা কিন্তু এখন ওপেন করলে অ্যাক্টিভেট হবে না, তুমি পরীক্ষার দিন এটা ওপেন করবে, পরীক্ষার দিন মানে পরীক্ষার রেজাল্টের দিন এটা ওপেন করবে, অ্যাক্টিভেট হবে। বাট আমি আগে করছি ভিডিওটা, তো এটা এখন অ্যাক্টিভেট হবে না। তো এটাকে আমি দেখাই, এই যে এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। দেখো এটা ওপেন করলে এই টাইপের একটা সারফেস আসছে। এইখানে তোমরা তোমাদের একটু নিচে নামবে, স্ক্রল করে নিচে নামবে, এরকমভাবে স্ক্রল করে নিচে নামবে, ঠিক আছে। তো সেখানে তোমরা হচ্ছে এখানে তোমাদের রোল নাম্বার দুটোই দিয়ে দেবে, রোল নাম্বার, ঠিক আছে। দেখো লেখা কিন্তু রোল নাম্বার দিয়ে দিলে, রোল নাম্বারটা, ঠিক আছে। অ্যান্ড তোমাদের হচ্ছে ডেট অফ বার্থটা দেবে, ঠিক আছে। তো তোমার হচ্ছে ক তারিখে জন্ম, তারিখ এবং মাসটা দেবে, কোন মাসে জন্ম, এবং তোমার হচ্ছে ইয়ারটা দেবে। দিয়ে সার্চ অপশানে গেলেই তোমরা পেয়ে যাচ্ছে তোমাদের রেজাল্ট। ওকে, আর একটা জিনিস বলে দিই, অনেকে দেখো কারোর যদি সিঙ্গেল ডিজিটের ডেট অফ বার্থ হয়, সাপোজ এর যেমন এই দেওয়া এখানে ফার্স্ট 1 তারিখে জন্ম হয়েছে, বা তোমার যদি 8 তারিখে জন্ম হয়, তার আগে কিন্তু 0 বসাবে। সিঙ্গেল ডিজিটে যদি তোমার জন্ম তারিখ হয় তাহলে হচ্ছে 0 বসাবে, তারপরে সেই ডিজিটটা বসাবে সিঙ্গেল ডিজিটে। মাসের ক্ষেত্রেও তাই, ধরো তোমার মে মাসে জন্ম, এটা মে মাসে জন্ম, তাহলে হচ্ছে 05 বসাবে, ঠিক আছে। আর যাদের নর্মাল তারা তো 11-12 যা বসাবে। সিঙ্গেল যদি ডিজিটের ডেট অফ বার্থ হয়, মানে জন্ম তারিখ এবং মাস হয়, তাহলে তার আগে 0 বসিয়ে নেবে। তারপর সার্চ বারে গেলেই এখান দিয়ে ইজিলি তুমি পেয়ে যাবে। চলো নেক্সট ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখাই। দেখো কিছু সিক্রেট ওয়েবসাইটই আমি দেখাচ্ছি, যেগুলো কিনা সচরাচর সবাই সার্চ করবে না। এই ওয়েবসাইটটাতে দেখে নাও, এই ওয়েবসাইটটা, ঠিক আছে। এগুলো সব তোমাদের বাংলাতে বিজ্ঞান গ্রুপেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বাংলাতে বিজ্ঞান গ্রুপেই তোমরা পেয়ে যাবে, এগুলো কোনো চিন্তার কিছু নেই। তোমরা বাংলাতে বিজ্ঞান গ্রুপে জাস্ট জয়েন থাকবে। দেখো এটা ওপেন করলে, এটাও ভালো ওয়েবসাইট, ওপেন করলে, ঠিক আছে। দেখো স্ক্রল করে নিচে এসো, দেখো এই যে মাধ্যমিক রেজাল্ট 2 মে 2025 9:45, ঠিক আছে। এখনও কিন্তু এখানে কিছু দেওয়া নেই। তো যা যা সারফেস থাকবে, তোমার ডেট অফ বার্থ এবং রোল নাম্বার থাকবে, সেটা দিয়ে দেবে, ওকে। আর যারা রেজাল্ট দেখতে পারবে না, সাপোজ কোনো ইন্টারনেট কানেকশানের প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে, তাদের জন্য আমি আছি। তারা কি করে বাংলাতে বিজ্ঞান গ্রুপে জয়েন, বাংলাতে বিজ্ঞান যে গ্রুপটা দেওয়া আছে, বাংলাতে বিজ্ঞানের রেজাল্ট গ্রুপটা, মেনলি 2025 রেজাল্ট গ্রুপ বলে দেখো ডেসক্রিপশানে দেওয়া আছে, এবং পিন কমেন্টেও দেখো দেওয়া আছে। ওইখানে তোমরা থাকবে, পরীক্ষার রেজাল্টের দিন ওই গ্রুপটা ওপেন থাকবে। যাদের অসুবিধা আছে তারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা পাঠিয়ে রাখবে। তোমাদের রেজাল্ট আমি দেখে দেবো, কোনো চিন্তা নেই, কোনো টেনশনের ব্যাপার নেই যে রেজাল্ট আসছে না তাহলে কি আমি ফেল হয়ে গেলাম ম্যাডাম, তাহলে কি আমি পাস করতে পারছি না, কোনো ব্যাপার নেই। বা তুমি আমার কাছে আমার স্টুডেন্ট হও চাহে না হও, আমার কিন্তু সেটাও কোনো ম্যাটার না। আমি সবার রেজাল্ট দেখে দিই, কোনো অসুবিধা নেই, প্রতি বছরই আমি দেখি, ঠিক আছে। তোমরা জাস্ট জয়েন থাকবে, এবং বাংলাতে বিজ্ঞান নম্বরটা তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের রোল নাম্বার আজকে থেকেই পাঠাতে পারো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে ডেট অফ বার্থটা পাঠিয়ে রেখো, পার্সোনাল নাম্বারেই পাঠিয়ে রেখো, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, তোমাদেরটা আমি দেখে দেবো। শুধু একবার মেসেজ করে দেবে, ম্যাম আমি অসুবিধা হচ্ছে, আমি দেখে দেবো। আচ্ছা চলো নেক্সট ওয়েবসাইটটা দেখবো। দেখো স্টুডেন্ট, এই যে ওয়েবসাইটটা আছে, এটা দিয়ে কিন্তু তোমরা দেখতে পারো fastresult.inটা। এখন এটা অ্যাক্টিভ নেই তো, বাট ওই পরীক্ষার দিন এটা অ্যাক্টিভ থাকবে, ইজিলি তোমরা কিন্তু দেখতে পারবে, কোনো অসুবিধা তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে। এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে সব
কিছু কিছু ওয়েবসাইট এখন অ্যাক্টিভেট নেই, ঠিক রেজাল্টের দিন অ্যাক্টিভেট হবে। আর এইগুলো লিঙ্কগুলো তোমরা তোমাদের এই বাংলাতে বিজ্ঞান রেজাল্ট গ্রুপ আছে, ওখানে তোমরা জয়েন থাকবে, ঠিক রেজাল্টের আগে তোমরা এই লিঙ্কগুলো পেয়ে যাবে। তারপরে যদি না হয়, তারপরে তো আমি আছি তোমাদের রেজাল্ট দেখার জন্য। তো দুটো বেস্ট ওয়েবসাইট আমি শেয়ার করলাম, এছাড়া এতগুলো ওয়েবসাইট তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো আশা করছি কোনো অসুবিধা তোমাদের হবে না। এছাড়াও একটা ওয়েবসাইট, খুব চেনা পরিচিত ওয়েবসাইট, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা গুগল ক্রমে চলে এসো, বা নর্মালি তোমার ফোন দিয়ে গুগলটা ওপেন করে নাও এবং লেখো WB রেজাল্ট বলে গুগলে জাস্ট সার্চ করো, WB রেজাল্ট। ঠিক আছে, জাস্ট এটা সার্চ করবে, WB রেজাল্ট, আর কিছু কথা এখানে নেই। সার্চ করার পরে দেখো এরকম চলে আসবে, হ্যাঁ, এই যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এরকম চলে আসবে। তারপরে দেখো এই যে এখানে হচ্ছে মাধ্যমিক রেজাল্ট বলে চলে আসবে আরামসে। জাস্ট এটাকে তোমরা ক্লিক করে দেবে, দেখো খুলে গেল। ঠিক আছে, এখানে দেখো 2023 আছে তো এখন, বাট তোমরা যেদিন রেজাল্ট চেক করবে ওই দিন 2025 থাকবে। ঠিক আছে, তো এতগুলো ওয়েবসাইট আমি দেখিয়ে দিলাম তোমাদের। আমি যে ফার্স্ট দুটো দেখালাম, এখন এটা দেখালাম, এইগুলো মেনলি এগুলো খুব তাড়াতাড়ি দেখা যায়। ঠিক আছে, তো এখান থেকে খুব তাড়াতাড়ি দেখতে পারবে। দেখো এখান থেকে কী করবে, তোমার রোল নাম্বারটা, রোল এবং নাম্বার উভয় দিয়ে দেবে, ডেট অফ বার্থটা দিয়ে দেবে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে এই যে কোডটা আছে এটাকে এখানে লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পরেই হচ্ছে এইখানে হচ্ছে সাবমিট দেবে, রেজাল্ট চলে আসবে। বাট অনেক সময় কী হবে, এই ওয়েবসাইটটাকে তো সবাই ঝুঁকে পড়ে দেখবে। ঠিক আছে, তো সমস্যা হতে পারে, তার জন্য আমি আরও যে ওয়েবসাইট তোমাদেরকে দিয়ে দিয়েছি ওগুলোতে একবার ট্রাই করবে। যদি না হয়, ঠিক আছে, তোমার ট্রাই করার আগে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ আমাকে এই ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া আছে, সরি এইখানে স্ক্রিনে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, ওখানে পাঠিয়ে রাখবে। কোনো অসুবিধা হলে আমি তোমার রেজাল্ট দেখে দেবো, কোনো সমস্যা নেই। তো স্টুডেন্ট ভালো করে খেয়াল করো, এই ওয়েবসাইটটা দেখতে পারবে, এটা খুব ভালো ওয়েবসাইট, এটা পরীক্ষার দিন অ্যাক্টিভ পাবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা দেখতে পারো। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে ওপেন করেই দেখালাম। ইন্ডিয়ার রেজাল্টটা দেখতে পারবে, বাট এটাতে বড্ড বেশি অ্যাড রয়েছে। তো ঠিক আছে, এটা দেখো, এটা দেখতে পারো, সবগুলোই, এই ফার্স্ট রেজাল্টটাও দেখতে পারো, হ্যাঁ ফার্স্ট রেজাল্টটাও দেখতে পারো এই, এবং হচ্ছে এই যে এটা দেখতে পারো। ঠিক আছে, তো আর বাকি তো আমি দিয়ে দিলাম এবং তোমরা পেয়ে যাবে পরীক্ষার ওই রেজাল্টের দিন, সবগুলোই অ্যাক্টিভ থাকবে। ওকে, মাধ্যমিক রেজাল্ট বলে সার্চ করলে এসে যাবে। ওকে, আর যদি তাও না হয়, আমি তোমাদের জন্য আছি, তোমাদের রেজাল্ট দেখার জন্য আমি রয়েছি। ঠিক আছে, কোনো চিন্তা, কোনো টেনশনের ব্যাপার নেই, সে তুমি আমার স্টুডেন্ট না হলেও আমি তোমার রেজাল্ট দেখে দেবো। এবং যারা ভিডিওটি দেখলে, আমি প্রত্যেকের জন্য শুভকামনা জানাই। এই বছর প্রচুর পাস করেছে, তোমরা জানোই, অনেকে নতুন আছো তো আমি বলে দিই, আমি বিভিন্ন স্কুলের সাথে এজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি। ঠিক আছে, এবং খাতা আমাদেরকেও দেখতে হয়, জানোই SSC হয় না, শিক্ষক নিয়োগ হয় না, তো খাতা আমাদেরকেও দেখতে হয়, প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া থেকে সমস্ত কিছু। তো সেই আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং টিচাররা যারা খাতা দেখেছেন, বা আরও যারা টিচাররা রয়েছেন, অভিজ্ঞ টিচাররা, বয়স্ক অনেক দিন থেকে খাতা দেখছেন, ঠিক আছে, তারা কিন্তু এটাই বলছেন, এই বছর 88% স্টুডেন্ট হচ্ছে পাস করেছে। ঠিক আছে, মানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট হচ্ছে পাস করেছে, 88 থেকে 89 বা 90 কাছাকাছি পাস করেছে। তো আমি জানি তোমরা যারা এই ভিডিওটা দেখছো না, তোমরাও তার মধ্যেই পড়ো, তাই তোমাদেরকে ফালতু বাড়তি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি যা পড়াশোনা করছো, আমি জানি অনেকেই সায়েন্স নিয়ে পড়ছো, তো সেই পড়াশোনা ঠিক করে মনোযোগ দিয়ে করো। ঠিক আছে, রেজাল্ট যাই বেরাক, ভালো যদি বেরায় আরও ভালো করো, আগামীতে আরও ভালো করো। কারণ কি বলো তো, এই যে রেজাল্টটার ওপরে না মধ্যবিত্ত ছেলে মেয়েদের জীবন জীবিকা নির্ভর করে, সত্যি জীবন জীবিকা নির্ভর করে। অনেকে তোমায় বলবে এটা কাগজের টুকরো, না কাগজের টুকরো নয়। আজকে আমি এই সময় এসে বুঝতে পেরে বলছি, আমাদের মধ্যবিত্ত ছেলে মেয়েদের এটা কাগজের টুকরো নয়। ঠিক আছে, আমি 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি আমি টিউশন পড়াচ্ছি। বর্তমানে আমার এই যে অনলাইন ক্লাস চলছে, তোমরা সকলে জানো না, অনেকে হয়তো নতুন আছো, ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবে, আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই গিয়েছে প্রতি বছর 99, 100 জীবনবিজ্ঞান এবং হচ্ছে বায়োলজি, EVS, নিউট্রিশন, এইগুলো স্টুডেন্টরা পেয়ে থাকে। ঠিক আছে, আমি শেষে দিয়ে দিচ্ছি, আমাদের বায়োলজি ক্লাস তো অনলাইন টিউশন ক্লাস তো চলছেই, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও ভর্তি যেতে পারো। তোমাদের এই 5 তারিখ অবধি পুরো ডিসকাউন্ট রয়েছে, বিগ ডিসকাউন্ট রয়েছে, 1 মাসের বেতন ভর্তি ফ্রি থাকছে। এবং আমাদের এখানে সামান্য মূল্যতে যেভাবে পড়ানো হয়, তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে এইভাবে পাবে না, যে গাইডেন্সে পড়ানো হয়, সেটা ছেলে মেয়েদের থেকে শুনে নাও। রেজাল্ট তো দেখে নাও, ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তুমি রেজাল্ট দেখতে পারো। বাট ছেলে মেয়েদের থেকে শুনে নাও, তারপর তোমার মনে হলে তুমি অ্যাডমিশন নিতে পারো, যারা আগে কোনো কারণে হয়তো সিদ্ধান্তহীনতার অভাবে ভর্তি হতে পারোনি।
ঠিক আছে, যে পাবো কি পাবো না, সায়েন্স কী হবে না হবে, তার জন্য ভর্তি হতে পারোনি। তো সেইটা এখন রেজাল্ট দেখে বুঝে গেছো। তোমরা যদি 35% নাম্বার পাও, 35% যদি নাম্বার পাও, তাহলেই তোমরা সায়েন্স পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও কত পার্সেন্টে সায়েন্স, কত নাম্বার পেলে কোন ডিভিশন, ঠিক আছে, স্টার মার্কস, লেটার মার্কস, সেটা তো আমি বলে দিয়েছি, আমি আবার বলে দেবো। তোমরা ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে বা রেজাল্ট চেকিং গ্রুপ আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তোমাদের কোনো চিন্তা কিন্তু নেই, 35% পেলেই তোমরা সায়েন্স পেয়ে যাবে। হয়তো ভালো স্কুলে পাবে না বা যে কোনো স্কুলে পাবে। তুমি যদি স্বপ্ন থাকে তুমি সায়েন্স নিয়ে পড়বে, তো ডেফিনেটলি পড়ো। তোমার যদি ভালোবাসা থাকে সায়েন্সের সাবজেক্টের ওপরে, তাহলে পড়ো। হ্যাঁ, তবে সায়েন্সকে যত্ন করে পড়তে হবে। তুমি যদি এটা মনোভাব নিয়ে চলো কি আমি পড়াশোনার পিছনে টাকা খরচ করাটা আমার কাছে বাজে খরচ, আরে পড়াশোনার খরচ করবো না, সময় দেবো না, তাহলে তুমি সায়েন্সে এসো না। তুমি বেশি নাম্বার পেলেও প্লিজ সায়েন্সে এসো না, ঠিক আছে। বাট তোমার যদি মনোভাব থাকে না এইটা আমার তপস্যা, আমি অন্য কিছুতে খরচ করবো না, আমি হয়তো একটু খারাপ ড্রেস পরবো, কোনো ব্যাপার না, আমার ড্রেসের কিছু যায় আসে না, আমার যখন রেজাল্টটা বেরোবে ওটা যায় আসে। দেখবে দেবদত্তা খুব সাধারণ একটা মেয়ে, মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল এবং এবছর জয়েন্টে ফার্স্ট হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ছাত্রী, ঠিক আছে। খুব সাধারণ পরিবার থেকে, ওর পোশাক আশাক ওকে তুমি দেখবে, ঠিক আছে, সমস্ত কিন্তু পড়াশোনায় ধ্যান জ্ঞান সমস্ত পড়াশোনা দিচ্ছে। অনেক ছেলে মেয়ে দেখবে যারা কিনা খুব গরিব হয়ে, মানে হয়তো কিছুই তার কাছে নেই, শুধু পড়াশোনার ওপরই সমস্ত কিছু তারা ইনভেস্ট করে গেছে। একদিন পড়াশোনা তোমার অনেক কিছু দেবে। আমাদের মধ্যবিত্ত ছেলে মেয়েদের না পড়াশোনা করা ছাড়া উপায় নেই। এই যে দেখো আজকে এসএসসি হচ্ছে না, বাট আমি আজকে পড়াশোনা করেছি বলে তো এত সারা ওয়েস্ট বেঙ্গল থেকে স্টুডেন্টরা আমার কাছে পড়ে, এত স্টুডেন্ট তারা পড়াতে পারছি আজকে। হ্যাঁ, আমি ডিজার্ভ অবশ্যই করি, মানে আমরা যতটা পড়াশোনা করেছি বা আমার শুধু আমার কথা না, অবশ্যই সরকারি স্কুলের পার্মানেন্ট টিচার হিসাবে চাকরি ডিজার্ভ করি, বাট 10 বছর ধরে এসএসসি হয় না, কিন্তু আমরা কিন্তু কিছু না কিছু করতে পারছি। কিন্তু যারা 2K পাস করেছে বা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কী অবস্থা দেখতে পাচ্ছ। তাই পড়াশোনাকে ভালোবেসে একদম ধ্যান জ্ঞান দিয়ে তপস্য করে পড়ো, এই জিনিস তোমাকে ঠকাবে না। যাদের একটু খারাপ রেজাল্ট হচ্ছে মন খারাপ করো না, লোকে তোমার খারাপ কথা বলবে, লোকের কথা তোমার কান মানে বিষাক্ত হয়ে যাবে লোকের কথায়, তুমি কোথাও যেতে পারবে না। ওটা একদিকে ভালো, তোমার ভিতরে একটা আগুন জ্বলে উঠবে। আমাকে এটা বললো এবার 11 থেকে শুরু করে দাও, 11 থেকে শুরু করে দাও, রেজাল্ট বেরোলে ওদের দেখিয়ে দাও। আমি যেই স্কুলে 11-এ ভর্তি হতে পারিনি ওই স্কুলে কিন্তু গত বছর আমি টিচার ছিলাম। হ্যাঁ, পার্ট টাইম টিচার অবশ্যই, এখন পার্ট টাইম টিচার ছাড়া তো কোনো টিচার সরকারি স্কুলে তো নেওয়া হয় না, কারণ এসএসসি হয় না। তো কিছু কারণবশত ওই স্কুলটা ছেড়ে আমি এখন অন্য বিভিন্ন স্কুলের সাথে যুক্ত রয়েছি। সেটা আমার কাছে আরও মানে কি বলবো, সময়টা আমার কম দেওয়া লাগে যেহেতু আমার স্টুডেন্টদের পড়ানো থাকে, তো সেই জন্য আমি অন্য স্কুলে রয়েছি। কিন্তু ওই যে আগে যে স্কুলটাতে আমি ছিলাম ওখানে আমি ভর্তি হতে পারিনি, সেটা আমি শেয়ারও করেছিলাম, দেখেছো। তো তুমিও কিন্তু যদি চেষ্টা করো তুমিও এমন জায়গায় যেতে পারো যেখানে আমি 11-এ ভর্তি হতে পারিনি, ওখানে আমি 11-12-এ পড়িয়ে এসেছি, ওখানে আমি 11-12-এর খাতায় নাম ডেকে এসেছি, ঠিক আছে। তো তোমার রেজাল্ট একটু খারাপ হলে সেটা কিছুটা প্রভাব পড়ে, বাট হ্যাঁ যদি নিজেকে শুধরে নাও, তোমার ভুলগুলো অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তুমি দেখবে অনেক বড় জায়গায় পৌঁছে গেছো। তাই কে কী বলছে ওটা ম্যাটার করে না, কারণ ওরা তোমায় খেতে পড়তে দেবে না, তুমি খাবার না পেলে ওরা তোমায় খেতে দেবে না, তোমার ফ্যামিলিকে ওরা ফিট করবে না, ওরা কিছু করবে না, ওরা শুধু কথা বলবে, ঠিক আছে। ওদের কথা জাস্ট ইগনোর। তুমি যে রেজাল্ট করবে ওটার ওপর ডিপেন্ড করে তোমার ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই নিজের ভবিষ্যতের কথা ভাবো অ্যান্ড ভালো করে পড়াশুনো করার কথা চিন্তা ভাবনা করো এবার থেকে। প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল, রেজাল্ট খুবই ভালো হবে, আমার আশীর্বাদ এবং শুভকামনা রইল, ঠিক আছে। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, তোমরা থেকো এবং রেজাল্ট গ্রুপে থাকলেই হবে, সমস্ত রেজাল্ট সংক্রান্ত যত যা আপডেট ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব পেয়ে যাবে। কারণ দেখো আমি বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি, সেখান থেকে অথেন্টিক যে ইনফরমেশনগুলো আছে না, যেগুলো কিনা স্কুলের হেডমাস্টার মশাই বা মিটিংয়ে এগুলো জানা যায়, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। আর টিউশন ক্লাস তো চলছে, আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের যদি মনে হয় বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তোমরা জয়েন করতে পারো। তোমাদের সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা, 4টে মতো মাস বাকি, আর কিন্তু সময় নষ্ট করো না, খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আগে দেখে নাও কেমন কি ক্লাস হচ্ছে, স্টুডেন্টরা কী বলছে এবং রেজাল্ট কী আছে সেটা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে দেখে নাও। 99, 100 এটা প্রতি বছরের রেজাল্ট, ঠিক আছে। এবং তোমার যদি মনে হয় তুমিও এই রেজাল্টটা করতে চাও আগামী দিনে এবং খাটতে চাও, তবে অবশ্যই ভর্তি হয়ে যাও। আমাদের আসন সংখ্যা লিমিটেড, কারণ প্রত্যেক ক্লাসে খাতা চেক হয়, প্রত্যেক ক্লাসে খাতা চেক হয়। দেখে নাও কী করে কীভাবে হয়, সব দেখে নাও। তার জন্য বেশি স্টুডেন্ট কিন্তু নেওয়া সম্ভব হয় না, অত স্টুডেন্টের খাতা চেক করা কখনোই পসিবল হয় না। সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স
পেয়েছি, কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনেও অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয়। কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাত্র 350 টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস। আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও 6 মান্থের, সেটা তো তোমার আরো কমে পড়ে যাবে। সেখানে তোমার 1 মাসের বেতন ফ্রি, প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিসটাও ফ্রি, যেটা হচ্ছে তোমার মাত্র 1750 ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে, এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে। অফারটি কিন্তু বেশি দিন থাকবে না। আর যারা কোর্স নিচ্ছ, এতদিন পড়োনি, কোর্সে কিন্তু সবটাই পেয়ে যাবে। আগে যেগুলো হয়ে গেছে সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবে, নোট, সাজেশন, প্র্যাকটিস সেট। আগে যেটা হয়ে গেছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে কোর্স নিলে পুরোটাই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে তোমার কিন্তু কোর্স নিলে কোনো প্রবলেম হচ্ছে না, এবং ফ্রিও পাচ্ছ, যেটা 1 মাসের বেতন ফ্রি, ভর্তিটাও ফ্রি। কিভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া। দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে। ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে, তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, সবাই চান্স পাবে না। কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে কি হয়, আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুল ভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে যাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট,
এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে হয় অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও, এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, কৃষ্ণার রিপ্লাই, কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে?
প্রয়োজনে যোগাযোগ করে নেবার। দেখো ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো এরকম একটা সারফেস তোমাদের সামনে খুলে যাবে, আমাদের স্টুডেন্টদের রিপ্লাই বলে এরকম একটা সারফেস খুলে যাবে। এটা তুমি স্ক্রল করে নিচে নেমে নেমে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিপ্লাই কি বলছে সেটা দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করা, প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস একটা সামান্য মূল্যে। তারপর কিন্তু এরকম ভালো রেজাল্ট 99, 100 প্রত্যেক বছর তোমরা স্ক্রল করে দেখে নাও, 98, 99, 100তে 100 এই নাম্বার আমাদের প্রত্যেক বছরের আছে, তোমরা নিজেরা দেখে নিও। যদি তোমার মনে হয় তুমিও তোমার রেজাল্টে এই নাম্বারটাই দেখতে চাও, তবে তুমি এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যেও।